মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ নির্বাচন কমিশনের সাক্ষাতের আগে এই মুহূর্তে সংঘাত কোন পর্যায়ে সেটা তো ছবিতেই একেবারে প্রমাণিত। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন, তার যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেগুলো তিনি অ্যাড্রেস করবেন। সেই সঙ্গে তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে যারা এসআইআর এ ভুক্তভোগী, মানে নির্বাচন কমিশনের যে তালিকা সেই তালিকায় তারা মৃত কিন্তু আদতে তারা কিন্তু জীবিত। এ কথা বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি র্যাম্পেও হাঁটিয়েছেন, সেই ছবি আপনারা দেখেছেন। তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু জায়গায় ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যাও আপনাদেরকে আমরা জানিয়েছি। তবে এই যে সংঘাত, এই সংঘাতের মধ্যে এই সংঘাত আরও কতটা ওজন বাড়লো জানেন? কারণ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার একগুচ্ছ অভিযোগ রয়েছে, এমনকি শুনানির সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে হাজির থেকে সওয়াল করতে পারেন। এতটাই কিন্তু গুরুত্ব এক্ষেত্রে বেড়ে যাবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী, তিনি এসআইআর এর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তিনি সওয়াল করতে পারেন। এটা কতটা ধারে ভারে গুরুত্বপূর্ণ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, কার্যত নজিরবিহীন হতে চলেছে যদি সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে এবং শুনানির যেদিনকে ডেট দেওয়া হবে সেদিন একেবারে সুর তো সপ্তমে থাকবে। দেখো, সবার আগে তোমাকে বলে দিই যে সাধারণত কোনো একটি বিষয়ে মামলা সুপ্রিম কোর্ট যদি শুনছে আর সেই বিষয়ে অন্য কেউ একটি মামলা করলেন নতুন করে, তাহলে সুপ্রিম কোর্টের যে আমরা দেখেছি এতদিন ধরে সুপ্রিম কোর্ট যেভাবে বিচার প্রক্রিয়া চলে, তাহলে সেই মামলাটি তার সঙ্গে যুক্ত করা হয়, ক্লাবিং বলা হয়, অর্থাৎ একসঙ্গে সবার আবেদন শোনা হবে। যেহেতু পশ্চিমবঙ্গের এসআইআর বিষয়ক একাধিক মামলা সুপ্রিম কোর্ট শুনছে, তার শুনানি রয়েছে আগামী বুধবার, সেক্ষেত্রে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, ধরে নেওয়া যেতে পারে মামলাটি গ্রহণ করা হলে সুপ্রিম কোর্ট সেটি বুধবার শুনানির জন্য তালিকাভুক্ত করবে। সেক্ষেত্রে বড় চমক, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাজির থাকবেন আদালতে, দেশের সর্বোচ্চ আদালতে এসআইআর প্রক্রিয়ার যে ভেতরের বিষয়গুলি তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নজিরবিহীনভাবে হাজির থাকবেন সুপ্রিম কোর্টে। যে খবর আমরা 24 ঘন্টার দর্শকদের এক্সক্লুসিভলি জানাতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি লড়বার জন্য রাজি হয়ে গিয়েছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লড়াই করবেন, সওয়াল করবেন সুপ্রিম কোর্টে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। কিন্তু সবটাই হবে যদি মামলাটি গ্রহণ করা হয়, এবং মামলাটি যেহেতু কয়েকদিন আগেই ফাইল করা হয়েছে, মামলাটি যেহেতু আদালতের বিচারাধীন রয়েছে এবং মামলাটি গ্রহণ করা হবে এমনটাই অন্তত আইনজীবীরা মনে করছেন। কিন্তু যে বিষয়টা দিয়ে তুমি শুরু করলে, নজিরবিহীন ঘটনা, কোনো রাজ্যের সিটিং মুখ্যমন্ত্রী, তিনি একটি সাংবিধানিক প্রধান পদে রয়েছেন, তিনি দুটি সাংবিধানিক প্রধান যে সংগঠন, অর্থাৎ যেখানে একেবারে স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন, তাকে চ্যালেঞ্জ করছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযুক্ত করছেন। এসআইআরে যে সমস্ত ভুক্তভোগী রয়েছেন, আমি আবারও দেখাবো, যে সমস্ত ভুক্তভোগী এই বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছেন, যাদের ভুতুড়ে ভোটার বলা হচ্ছে, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচন কমিশনে যেতে চলেছেন, সেই বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টেও যাবেন। অর্থাৎ একদিকে যখন তিনি নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের কাছে যাবেন, তিনি সুপ্রিম কোর্টেও যাবেন। তিনি অভিযোগ জানিয়েছেন, মামলা রুজু করেছেন, এবং এই মামলা একেবারেই বলা যেতে পারে নজিরবিহীন মামলা। তার কারণ কোনো মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে এরকমভাবে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেননি, এবং তিনি নিজে উপস্থিত হলে ব্যাপারটা বোঝাই যাচ্ছে সারা দেশের নজর কাড়বে, সে সারা দেশের সংবাদ মাধ্যম এবং অবশ্যই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও কিন্তু সেদিকে নজর রাখবে। তার কারণ বাংলার নির্বাচন, এসআইআরকে ঘিরে যে নির্বাচনী প্রক্রিয়া এবং সেই এসআইআরকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই সমস্ত বিতর্ক কিন্তু কেন্দ্রীভূত হবে দিল্লিতে এবং সুপ্রিম কোর্টে। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন, তিনি মামলা করছেন একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই জায়গা থেকেই বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়াও এসছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী মামলা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও, এবং তিনি নিজে লড়বেন সেই মামলা। যতই করো মামলা, বিজেপি নেবে বাংলা, এটাই কালের দেওয়াল লিখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।